আলহামদুলিল্লাহ, রাজশাহী থেকে একজন ভালোবেসে আম পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেকগুলি আম গত পরশুদিন পাঠিয়েছেন, গতকালকে আসছে। গতকালকে তো মসজিদের জুমার ব্যস্ততা ছিল, তারপরে মসজিদে ইসলাহি মজলিস ছিল, যার কারণে গতকালকে সুন্দরবন কুরিয়ার মিরপুর থেকে আনতে পারিনি। আজকে নিয়ে এসেছি। আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ তাআলার শুকরিয়া কিভাবে আদায় করবো জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। এই যে মানুষের যে ভালোবাসা, মানুষের যে শ্রদ্ধা, এটা তো আসলে শুকরিয়া করে শেষ করা সম্ভব না। সেই আমি থাকি কোথায় আর রাজশাহী কত দূর, সেখান থেকে একদম বাগান থেকে আম পেড়ে টাটকা আম ভালোবেসে এইভাবে হাদিয়া পাঠানো, এটা আসলে আল্লাহ তাআলার শুকরিয়া কিভাবে আদায় করবো জানি না। তো দেখি আমের যে ক্যারেটগুলি আছে, দেখি আমগুলির ভিতরে কেমন। ইনশাল্লাহ আমরাও দেখি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসলে আল্লাহ তাআলার কোনো নিয়ামতেরই শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না। আমাদের কি এমন যোগ্যতা আছে যে আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, চলতে ফিরতে উঠতে বসতে আমাদের জীবনটা ভরে দিয়েছেন। আর আমাকে তো আল্লাহ অবারিত নিয়ামত দান করেছেন। আমার কি এমন যোগ্যতা আছে, আবার কি এমন এই এত নিয়ামত পাওয়ার কি এমন আবার যোগ্যতা সামর্থ্য আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দান করেছেন। এটা হচ্ছে বড় ক্যারেট, এটা আমরা পরে খুলবো। এটা হচ্ছে ছোট ক্যারেট, 2টা ক্যারেট পাঠিয়েছেন। প্রায় সম্ভবত 30 কেজি বা আরো বেশি হবে। রাজশাহী থেকে একদম যিনি পাঠিয়েছেন তিনিও রাজশাহীর মানুষ, একদম বাগান থেকে পেরে একদম টাটকা আম আমাদের জন্য পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। যিনি পাঠিয়েছেন তার জন্য অন্তরের গভীর থেকে দোয়া করছি, মহান রব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতের কল্যাণের ব্যবস্থা করুন। জানি না ভিতরে হয়তো বা একদম পেকে গেছে, কারণ আরো একদিন আগে আমাদের আমগুলি আনার দরকার ছিল বা আনার কথা ছিল, কিন্তু যেহেতু মসজিদের জুমার ব্যস্ততা ছিল, এরপরে তাতে ইসলাহি মজলিসের ব্যবস্থা ছিল।